সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজ্য দুবাইয়ের বুকে হয়ে গেল বাংলাদেশি মৌসুমি ফলের মহোৎসব। হাজারো প্রবাসীর পদচারণায়, আম, লিচু, কাঁঠালের গন্ধে উৎসবটি হয়ে ওঠে রঙে ঘ্রাণে মাতৃভূমির প্রতিচ্ছবি। আমার জীবনের ফার্স্ট টাইম এত বড় একটা ফল উৎসবে আমি অ্যাটেন্ড করছি আজকে। এতগুলো দেশীয় ফলের সমাহার, অনেক আনন্দ ফিল করছি আর এতগুলো মানুষের সমাগম খুবই ভালো লাগছে। রোববার আল আহলিয়া স্টেডিয়ামে এই উৎসবের আয়োজন করে দুবাই বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আবির। অংশ নেয় বাংলাদেশ থেকে আমিরাতের ফল আমদানিকারক প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশি ফল সারা বিশ্বের মধ্যে আমরা আমদানি রপ্তানি বাড়ানোর জন্য এই আয়োজনটা করেছি। সংযুক্ত আরব আমিরাতের মধ্য দিয়ে সারা বিশ্বের মধ্যে দেখতে পারো যে বাংলাদেশের মধ্যে কি কি ফলগুলা পাওয়া যায়। যেহেতু আমাদের মৌসুম এখন শেষ পর্যায়ে, তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের দেশের যে সমস্ত মৌসুমি ফল আছে সবগুলো আমরা নিয়ে আসার জন্য। বিকেল 4টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে উৎসব, যেখানে রাখা হয় আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, পেয়ারা, আমলকি, আমড়া, জলপাই, কমলালেবু, আনার সহ নানা রকম দেশি ফল। ঝুড়ি সাজিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় প্রবাসী পরিবারগুলো। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে একটা এখানে উপস্থাপন হচ্ছে ফ্রুটস ফেস্টিভ্যাল। এটা অত্যন্ত শুনে আনন্দিত এবং দেখে আরো আনন্দিত। খুবই ভালো লাগতেছে সবার সাথে একই সাথে বাঙালি আমাদের বাংলাদেশের মৌসুমী ফল মানে অসাধারণ। শিশু কিশোরদের অংশগ্রহণে হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেই সঙ্গে প্রবাসী শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত ও আনন্দঘন। বিদেশের মাটিতে এমন আয়োজন প্রবাসীদের মনে জাগিয়ে তোলে শেকড়ের টান আর দেশীয় আবেগ। এরকম ফুড ফেস্টিভ্যাল আমরা প্রতি বছরই চাই। বাংলাদেশ থেকে অনেক দূরে আছি, দূরে থেকেও যেন আমরা ওইটা ফিল করতে না পারি যে আমরা বাংলাদেশে নাই। আমরা বাংলাদেশের সব ফলগুলো যেন খাইতে পারি বা আমাদের বাচ্চাদেরকে পরিচিত করাইতে পারি। এই ধরনের আয়োজনকে আমরা খুবই সাধুবাদ জানাই, কারণ আমাদের পরবর্তী জেনারেশন যারা আছেন, লাইক আমাদের বাচ্চারা, তারা অনেক ফল চেনে না, অনেক ফলের নামও তারা জানে না। আমি বলবো এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদেরকে আমরা অনেক ফলের ব্যাপারে পরিচিত করাতে পেরেছি। পাশাপাশি আমাদের অনেক বিদেশি মেহমান এই মেলায় যারা অংশগ্রহণ করেছে বা যারা দর্শক হিসাবে ছিল, তারা কিন্তু বাংলাদেশের ফল সম্বন্ধে তাদের হয়তো পূর্বে তেমন কোনো ধারণা ছিল না, কিন্তু এখানে উপস্থিত হয়ে তারা এই ফলকে যখন তারা নিজেরা টেস্ট করলো এবং করার পরে তারা সত্যিকার অর্থে অভিভূত হয়েছে। আমাদের প্রজন্মকে যদি আমরা উদ্বুদ্ধ না করতে পারি, এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। সেজন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। আগামীতে মৌসুমী ফল উৎসবটা আমরা বড় আকারে চাই। ফার্স্ট টাইম এরকম একটা ফ্রুট ফেস্টিভ্যাল আসা, এখানের মধ্যে অনেক রকমের ফ্রুটস দেখছি। তারপরে যেমন কাঁঠাল, আম, তরমুজ। আমার এখানে অনেক ভালো লাগতেছে। এখানে আমার অনেক মানুষ, আমার ফ্রেন্ডরা আসছে, মা বাবাদের সাথে আসছে, আমার মা বাবার স্টল রাখছে, এখানে অনেক টাইপের দেশি ফল ফ্রুট দেখছিলাম। আমরা এখানে অনেকগুলো ফ্রুটের ব্যাপারে জানতে পারছি, যেমন আম, কাঁঠাল, কলা, আনারস, অনেক রকমের ফ্রুট আছে। যে দর্শনার্থীরা বলেন, এই উৎসব শুধু আনন্দ আর সংস্কৃতির ছোঁয়াই নয়, এটি বাংলাদেশি ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি রপ্তানি বাণিজ্যেও গতি আনতে পারে। এখানে যারা বাংলাদেশি ফল যারা পছন্দ করেন, যেমন আমাদের আম এমিরাতিরাও পছন্দ করেন এবং পৃথিবীর অন্য দেশের যারা এখানে থাকেন তারাও আম পছন্দ করেন। সেটা যেমন আমাদের বাংলাদেশের ফ্রুটস এখানে ব্র্যান্ডিং হচ্ছে, পাশাপাশি আমাদের যে
ফলমূল, খাবার অভ্যাস এগুলো কিন্তু সংস্কৃতির অংশ। বাংলাদেশের সংস্কৃতিকেও কিন্তু আমরা এর মাধ্যমে তুলে ধরছি। একই সাথে ইউএইতে বাংলাদেশের ফল রপ্তানির যে সম্ভাবনা সেটা অবশ্যই সামনে বাড়বে। অন্যান্য দেশের যে সমস্ত প্রবাসী নাগরিক আছে তাদের মধ্যেও বাংলাদেশি কৃষিজ পণ্য, বিশেষ করে সবজি, ফল এগুলোর চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। বিশ্বের সকল কান্ট্রির মানুষ এখানে আছে, 190 এরকম কান্ট্রি। তো সকল মানুষকে আমরা দাওয়াত দিব, সবাই আসবে, আমাদের ফুডসগুলো দেখবে। ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের কমিউনিটি একত্রিত হবে, আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের দেশে সম্মানিত হবে। সংশ্লিষ্টরা মনে করেন সরকার যদি ফল রপ্তানিতে নজরদারি ও প্রণোদনা আরও বাড়ায় তবে বাংলাদেশি ফল হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় উৎস। কনসুলেট এবং এম্বাসি যদি আমাদেরকে সহযোগিতা করে, এই আয়োজন ব্যাপক আকারে আমরা ছড়িয়ে দিতে পারবো এবং বাংলাদেশের বাজার জাত আমরা সারা বিশ্বের মধ্যে প্রচার করতে পারবো।